আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাইতে চাই। তার নির্দেশনা অনুযায়ী তার চাওয়া পাওয়া একটি সুন্দর ও সুষ্ঠু শতভাগ ভোটারের উপস্থিতিতে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমি আপনাদের মাধ্যমে যাতে এবং প্রশাসন যারা আছে তাদের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশাবাদী এবং দাবি জানাই আপনাদের মাধ্যমে। এখন মধ্যে কোর্টে সোপর্দ করা হয় নাই। তারা না ধরলে যদি আসামি না হয় তাহলে তাদের এই পর্যন্ত রাখলো কি বলে আপনাদের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা যে তারা যদি আসামি না হয়, আমরা শুনেছি তাদেরকে কালকের সাধারণ মানুষ তার ভিতরে কোনো নামধারী কোনো লোক নেই, তাদেরকে ধরেছে, তারা ওখানে এনামকে দেখতে তাদেরকে ধরেছে এবং তাদেরকে নিয়ে আজকে ইনক্লুডিং করা হচ্ছে আসামির তালিকায়, কিন্তু এখনও তাদেরকে কোর্টে সোপর্দ করা হয় নাই। এটা কোন বলে রাখলো আমি জানি না। আপনাদের মাধ্যমে আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসা যে 24 ঘন্টার বেশি তারা কিভাবে রাখলো। আপনারা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এবং মামলা করছেন কিনা থানায়? আমরা মামলা লোক গ্রেফতার আছে কিনা? আমাদের আরো একটি কথা যেটা ইমাম সাহেব প্রশ্ন করেছেন যে মামলা হলো না, আমাদের কালকে 9 জন লোক অ্যারেস্ট করে ফেলেছেন। কি বলে করেছেন আমরা জানি না, প্রশাসন কোন বলে 9 জন লোককে অ্যারেস্ট করেছেন। তার ভিতরে আমাদের গাড়ির ড্রাইভারও আছেন, গাড়ির একজন ড্রাইভার, তাকেও হাসপাতাল থেকে আমার সামনে থেকে সে নিরিবিলিভাবে হেঁটে যাচ্ছিল, গাড়ির ড্রাইভার, তাকেও অ্যারেস্ট করে নিয়েছেন। সব অনেকে তারা ওখানে এনামকে দেখতে আসেন, তাদেরকে 9 জনকে নাকি আমি শুনেছি 9 জনকে অ্যারেস্ট করে আজকে তারা মামলা হচ্ছে নাকি আজকে শুনেছি আজকের মামলা হচ্ছে, কালকের অ্যারেস্ট করে তাদেরকে ইনক্লুডিং করা হচ্ছে। এটা কেন এবং কোন ধারায় এবং কোন বিবেচনা এটা করলো আমাদের জানা নাই। আপনাদের মাধ্যমে প্রশ্ন তাদের কাছে যারা তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা মামলা করছেন কি? আমরা মামলা প্রসেসিং চলতেছে, মামলা হবে আজকে। মামলা হয় না, মামলা ছাড়াই তাদেরকে গতকাল থানায় এনেছে, কিন্তু থানায় কোনো মামলা নাই তাদের মামলা এখন পর্যন্ত মামলা নাই। আমরা খবর নেই এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। মামলা যদি হয় আজকে ডেট হবে, কালকে তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনাদের মাধ্যমে জানতে চাই যে কেন কালকে তাদেরকে অ্যারেস্ট হলো মামলা হওয়ার আগে, এটা আপনাদের মাধ্যমে জানছি। আমরা তো লিখনির মাধ্যমে আমরা অবগত করব, কিন্তু আপনারা তো সরাসরি জানতে পারতেন যে মামলা নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি চালান হয়ে গেছে না তারা চালান দিয়েছে? কি মামলায় চালান? না আমি একটু বলি। কালকের ঘটনা দিবসে আমি যে কোনোভাবে ওইখানে ছিলাম অ্যাকচুয়ালি একটা অপ্রীতিকর ঘটনা, হয়তো আপনারা অনেকেই অবগত আছেন। আলাউদ্দিন পল্টু চেয়ারম্যান সাহেবের বাড়িতে তার ছেলেকে ঘিরে সেখানে পুলিশ প্রশাসন গেছে, আপনাদের এই সাংবাদিক গ্রিন মিডিয়ার যারা আছে তারাও ওখানে গেছিল। তো এটা একটা আপত্তিকর, আমি এই ব্যাপারটা ওভাবে উন্মুক্ত করতে চাই না। এনিওয়ে তারা ওখান থেকে বের হয়ে আসার পরে আমাদের এনামুল ও দৎকলমের একজন একনিষ্ঠ কর্মী সে তার উপরে অতর্কিত হামলার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, বগিদাও, হাতুড়ি এ নিয়ে তাকে ধাওয়া করেছে। অনেক কষ্টে সে প্রাণে বেঁচে গেছে, একটা ঘরে সে আশ্রয় এনেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আমরা প্রশাসনকে অবহিত করেছি, এটা দেখার জন্য তাৎক্ষণিক প্রশাসন সেখানে গেছে। সেকেন্ড টাইম রাত্র আনুমানিক 8:30-9টা বাজে, তখন আমাদের নির্বাচন প্রচার কেন্দ্র বলে একটা অফিস আছে ওখানে কাটাখালী, একদম ব্রিজ সংলগ্ন হাতের ডান পাশে। ওই অফিসের সামনে এসে ওরা ওখান থেকে করে ধরতে না পেরে ওখানে আবার আসিয়া একটা লোকের হাতুড়ি দিয়া পিটাইছে। তাৎক্ষণিক আমরা এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে থানার, তাকে অবহিত করেছি। সে আমাকে আশ্বস্ত করেছে যে আমি এখনই দেখতেছি। ওই টাইমে মোহাম্মদ এনামুল হোসাইন, যার মার্কা দৎকলম, সেই ওসি সাহেবরে ফোন দিয়া অত্যন্ত বিনয়ের সাথে বলছে যে ভাইয়া আমার মানুষগুলো এভাবে হ্যারেস হচ্ছে, এভাবে লড়াইতেছে, পিটাইতেছে, আপনি শুধু দেখতেছি আমার মামলা আছে, আমাদের অফিস ঘর ভাঙলো, আপনারা কোনো প্রতিবাদ, এখন পর্যন্ত আমি কোনো প্রতিকার পেলাম না। আমি তখন ওর পাশে ছিলাম। সে বলছে যে আমি এখনই দেখতেছি। আমরা তখন কাটাখালী ব্রিজটার ঠিক একদম সনিকটে।
ইতিমধ্যেই শুনি যে একটা ছেলে হাতুড়ি দিয়ে পিটাই গেছে। জাস্ট টাইম আমি একটু পিছনে ছিলাম, ও সামনে উঠছে, ব্রিজটার উপর থেকে উঠে যখনই উত্তর পাশে ঢালে নামছে, একটা মাহেন্দ্রা ছিল, মাহেন্দ্রার ভিতরে অনেকগুলো এই সন্ত্রাসী বাহিনী ছিল, 2টা মাহেন্দ্রার ভিতরে আমার সচক্ষে দেখা। ওই মাহেন্দ্রা থেকে বের হয়ে প্রথম উঠেই একটা পুকুর করে, তো ওর সাথে যারা ছিল ও কোপেও পড়ে গেছে, পড়ে যাইয়া আর একটা ছেলে ওরে বাড়ি মারছে, দেখি চায়েরও দিক দিয়ে বলার মতো ধরছে। ওর সাথে তখন প্রায় 20-25 জন ওর নেতাকর্মী ছিল, এরাও ওকে সেভ করার জন্য মরিয়া হয়ে গেছে। ওইখানে স্থানীয় যারা জনসাধারণ ছিল তারা এই ঘটনাটা দেখে তারা অসহ্য হয়ে তারা এই সন্ত্রাসীদের উপরে অতর্কিত হামলা তারাও করছে, এর সাথে ওইখানে যারা ছিল সাধারণ পাবলিক যারা ছিল তারা। তো এখানে এরপরেই ওরা ওখানে অপেক্ষা না করে ওরা তাৎক্ষণিক পাথরঘাটা থানায় চলে আসে, এই হসপিটালে চলে আসে প্রাইমারি চিকিৎসার জন্য। ওখানের ঘটনা আপনারা হয়তো বা ছিলেন, আমি ওখানে ছিলাম না, আমি ফিজিক্যালি আনফিট। তখন ওই ঘটনাটা সামাল দিতে যেয়ে আমি অত্যন্ত আপসেট হয়ে গেছি, অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আমি মিলে চলে আসছি। ওখানে যখন চিকিৎসা দিতেছিল ডাক্তার সাহেবরা চিকিৎসা শুরু করেছে জাস্ট টাইমে, তখন আমি দেখছি ওরা 20-25টা ছেলে ব্রিজের গোড়ায় মোটরসাইকেলে লাঠি ছোটা নিয়ে ওরা ওইখানে সসজ্জিত অবস্থায় অবস্থান করছে। আমি মিলের ভিতরে ঢুকে গেছি, দেখছি গাড়িগুলো টান করছে ওদিকে টান করছে। হসপিটালে যাইয়া প্রথম ভাষাটাই ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্ভবত আহমেদ সুজন, বলছে না মুল্লা তোর কী হয়েছে, তুই এখানে শুয়ে রয়েছ বা? এই বলার সাথে সাথে তখন ইউনো সাহেব ছিল ওখানে, এসিলাম সাহেব ছিল, একদম সশরীর স্টান বাই ছিল, তারা তাদেরকে মানে নিবারণ করার চেষ্টা করেছে। এনামুলকে দেখতে আসার সংবাদ শোনার সাথে সাথে আপনারা জানেন যে আজকে পাথরঘাটা উপজেলায় সর্বস্তরে একটাই ডাক, একটাই ইশারা, এনামুল এনামুল এনামুল। তার এই দুঃসংবাদ শোনার সাথে সাথে কমসে কম 4 থেকে 500 মানুষ তাৎক্ষণিক 10 মিনিটের ভিতরে কীভাবে আসছে আমি জানি না, আমি হতবাক হয়ে গেছি। ওই প্রিন্ট মিডিয়ার ওইগুলো দেখে তারা এসে ওখানে যখন ওকে চিকিৎসা থেকে বিরত রাখার জন্য রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তক্ষরণ হয়ে যাতে ও এই সাধারণ মানুষের মাঝে না আসতে পারে, মৃত্যু নিশ্চিত করার জন্য তারা এই অতর্কিত হামলাটা চালিয়েছে। তখন এই ওর সমর্থক যারা, তাদের সাথে কথার কাটাকাটি, হাতাহাতি, ধরাধরি, এক পর্যায়ে এটা অন্যরকম একটা রূপ পরিবর্তন হয়ে যায় ওখানে, যেটা পুলিশ যে যাদেরকে নিবৃত করেছে এবং ওখান থেকে সকলকে সরিয়ে দিয়ে ওর চিকিৎসা নিশ্চিত করে, প্রাইমারি চিকিৎসা নিশ্চিত করে ওকে বরিশাল রেফার করে। বরিশাল থেকে তার অবস্থা মানে খারাপ দেখে, তার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে রেফার করেছে, যে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে এবং চিকিৎসা চলছে। আমার প্রশ্ন একটাই, সম্মানিত সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার, যদি এখানে প্রশাসনের কোনো লোক থেকে থাকে, জানি না আছে কিনা, যদি থেকে থাকেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই অবগত, আপনারা অবশ্যই জানেন যে পাথরঘাটা উপজেলা 2024 এই যে নির্বাচনটা, এই সিডারের চাইতে ভয়াবহ হয়েছে। অত্যন্ত পরিতাপের ও দুঃখের বিষয় একটাই কি, আমরা সবাই জানি, আপনারা প্রচার করেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই ফেসবুকের মাধ্যমে, এই যে রেমাল আসতেছে এবং অত্যন্ত শক্তিশালী হয়ে আসতেছে। ঠিক তার একদিন আগে এই ক্যান্ডিডেট সাহেবরা তারা তার প্রার্থিতা বাতিল করার জন্য কুচক্র মানে ষড়যন্ত্রমূলক এইখানে নির্বাচন কমিশনারের কাছে একটা কি বলে ওটাকে আবেদন করে তার প্রার্থিতা বাতিল করার জন্য। একটা অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রধান কার্যালয় তারা অনুলিপি দিয়ে আসে এবং ওইটার ডেটটা দেয় এবং ওই টাইমতে ছিল নন অফিসিয়াল টাইম। যেদিন এই মেরাল আঘাত আনবে সেই দিন তাকে সকাল 9:30টায় সশরীরে উপস্থিত থেকে তাকে তার জবাব দেওয়ার জন্য, যথাযথ জবাব দেওয়ার জন্য তারা নির্দেশ প্রদান করে। আমরা এটা রাত্র 9টায় অবগত হওয়ার পরে নির্বাচন কমিশনার আমাদেরকে অবগত করে। রাত্র আমার মনে হয় 2টা বাজে, তখন সে 8 থেকে 10 জন লেবার নিয়ে, করাত নিয়ে, দাও নিয়ে, যেহেতু রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তায় অনেক গাছ পড়েছে, তারপরও
মহামান্য নির্বাচন কমিশনার প্রধান কার্যালয়ে যাওয়ার জন্যে সে এখান থেকে রওনা দিয়ে যায় এই লেবার নিয়ে, গাছ কেটে সেখানে যে এবং সেখানে তার জবাব সে প্রদান করে, তার জবাবে সন্তুষ্ট হয়ে প্রধান নির্বাচন কমিশনার তাকে এটার থেকে অব্যাহতি প্রদান করে। সেখান থেকে আসার পরে দেখেন এখন যে এই সময়টা এত বড় ক্ষতি, 27 ঘন্টার এই যে দুর্যোগ, এটা কেউ কারো জীবনে দেখছে কিনা আমি জানি না। এই মুহূর্তে যে যার মতো নির্বাচন করবে, যে যার মতো করবে, আল্লাহ যাকে কামে, যে মানুষের ভালোবাসা নিয়ে আসতে পারবে তাকে স্বাগত জানানো উচিত। সেখানে দেখেন অপ্রীতিকর ঘটনা। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা, আমার কাছে সিডি আছে, সিডি আকারে আমি এগুলো বদ্ধ করেছি, সিডি করেছি, এবং এটা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা আগেই পৌঁছাইতাম, যেটা আমাদের কাছে ডকুমেন্টস এভিডেন্স যেটাই বলি আছে, যেটা সর্বোচ্চ মহলের কাছে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ। তাদের যে অপকর্ম, এই যে ফারজানা সবুর রুমটি, তার না, যেহেতু এই যে দুর্যোগটা গেল, দুর্যোগের জন্যই অফিস আদালত কর্ম সকল কিছু স্থবির হয়ে গেছে, ইলেকট্রিসিটি ছিল না, যার জন্যে এই অফিসিয়ালি কাজগুলো একটু ব্যাহত হয়েছে। কাজেই